Hey guys, good morning. Welcome back to my channel Dipsnea's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা হলো মঙ্গলবার মানে টিউসডে। তো তোমাদের মঙ্গলবার সবার সকালটা কেমন যাচ্ছে অবশ্যই জানিও, কিন্তু তোমাদের কমেন্টস পাচ্ছি না, যার জন্য আমি অনেকটাই বেশি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি। অন্তত একটা দুটো কমেন্ট আসলেও ভালো লাগে। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে দেখো উঠে পড়ে গিয়ে চা, গরম গরম চা, আর আমার গলার অবস্থা খুবই শোচনীয়। একদমই বেশি কথা বলতে আমি পারছি না, তাও তো আজকে অনেকটা রিল্যাক্স পেয়েছি একটু ওষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে। তো সকালবেলা উঠে চা টা খেয়ে আগে বেড টিকে দেন আমি ব্রাশ করেছি। ব্রাশ টাশ করার পরে এদিকে আমি বসে গেছিলাম ঠাকুরের পুজো করতে। তো ঠাকুরের পুজোতে আজকে ঠাকুরকে আমি দেবো কলা, কারণ আমরা রোজই ভালো মন্দ খাই, আর রোজ ঠাকুরকে নকুলদানা দিলে আমাদেরকেও ঠাকুর নকুলদানাই দেবে। তো আজকে আমার পুকু যেহেতু ঘুম থেকে ওঠেনি, তাই ও আজকে ঠাকুর ঘরেও আসেনি। তাই জন্য ভাবলাম যে ও যখন ওঠেনি ততক্ষণে ঠাকুর পুজো বা ঘরে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় সেটুকু করাই ভালো। কিন্তু আমি যতবারই এটা ভাবি ততবারই দেখি ও উঠে গেছে দু চারটে কাজ করতে করতেই। তো আজকে ঠাকুর পুজোটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ মা আজকে ওইদিকে রান্নাঘরটা সামলাচ্ছিল, আর ভাইয়ের তো পরীক্ষাই, তাই জন্য আজকে আমি পুজোটা দিয়ে দিচ্ছিলাম। আর পুজো দিতে দিতে এদিকে মা চলে এসে ঠাকুরকে পয়সা দিতে, যেটা আমরা প্রত্যেকদিন ইষ্টিপিটিতে তো আমাদের গুরুদেবকে দিই। তাছাড়াও মা প্রত্যেক দিনই ঠাকুরকে কিছু না কিছু করে পয়সা মানে দক্ষিণা আর কি দেয়। তো এদিকে আমার পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার মা আবার গরম গরম চা আর বিস্কিট দিয়েছিল। বিস্কিট, ওই জন্য চা বিস্কিটটা খাওয়ার পরেই দেখলাম পুকু ঘুম থেকে উঠে পড়েছে। তারপরেই দেখো এদিকে পুকুর খাবার দুধ মুড়ি নিয়ে বসে পড়েছি। আর তাকে তো আজকে কোনো রকমে প্যাকটা করেছি, কারণ তার বেশ ভালো ঠান্ডা লেগে গেছিল। কারণ আমাদের বাড়িতে সবারই মোটামুটি ঠান্ডা লেগেছে, সেই থেকে ওরও ঠান্ডা লেগেছে। আর ওকে একটু দিলেই দেখো এমন ওগুলো একেবারেই খেতে চায় না, তাও জোর জবরদস্তি খাওয়াই। আর এই যে দেখো এখন বসে গেছি, ঘড়িতে প্রায় 11:30 বাজে। খিদে পেয়েছে, তখন আমি একটু ময়দা মাখতে বসে গেছিলাম, কারণ আজকে মা যেহেতু পুকুকে ধরেছিল তাই ভাবলাম আজকে আমি ব্রেকফাস্টটা বানাই। তো আজকে আমি আমার আর মায়ের জন্য করেছি পরোটা আর বেগুন ভাজা। আর আমার বর তো শরীরটা ভালো নেই দেখে একটু গুড়মুড়ি খেয়ে নিয়েছে। আর শ্বশুরমশাই সকালবেলাতেই পাউরুটি রুটি টুটি এগুলো খেয়ে নিয়েছিল। এই পরোটা রুটি কোনোটাই আমি খুব একটা বানাতে পারতাম না, বাট বিয়ের পরে এসে সবই টুকটাক করে শিখে নিয়েছি। মা বলতো ঠিকই ছোটবেলায় এখন কিছু পারিস না ঠিক কথা বা করিস না, কিন্তু বিয়ের পর দেখবি আস্তে আস্তে সবটাই শিখে গেছিস। আর সত্যিই তাই। তো একদিকে বসিয়েছিলাম বেগুন ভাজা, আর একদিকে করছিলাম আমার আর মায়ের জন্য পরোটা। ওইদিকে মা সবজি কাটছিল, মানে দুপুরের রান্না যেগুলো করবে আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো সেই জন্য মা দুপুরে সবজি কাটছিল আর আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো আমার এখানে অলমোস্ট পরোটা বানানো ডান। তো নিয়ে বসে পড়েছি পরোটা আর গরম গরম বেগুন ভাজা। এর থেকে বেশি ভালো খাবার আর কি হতে পারে ব্রেকফাস্টে, তাই না? তোমাদের কার কার আমার মতো পরোটা বেগুন ভাজা ভালোবাসে অবশ্যই জানিও কমেন্টে। তারপরে খেয়ে নিয়ে আমার কুকুরকে স্নান টান করিয়ে রেডি করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে আমি ওর দাদুর সাথে ওকে নিচে পাঠিয়েছিলাম। ও গেছিল ওর দাদুর সাথে নিচে ঘুরতে। তো বেলা 1টাই বাজে, তো ওর দাদু দোকান বন্ধ করে দিত, তাই ভাবলাম যে 10 মিনিটের জন্য তুই ঘুরে আয়। আর তাকে দেখো সে তো মানে এক্সপার্ট রাস্তায় যেতে। আর এদিকে মা দেখো রাত দুপুরে রান্না বাঁধাকপির তরকারি ডাল, তারপরে এখানে করছিল ছেলের জন্য ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু করেছিল দুপুরবেলায়। তারপরে পুকু চলে আসলো, এসে আমি বসিয়ে দিলাম পুকুকে খাওয়াতে। পুকুর ছিল আজকে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত। তো পুকুকে খাইয়ে টাইয়ে নিয়ে পুকু খাচ্ছিল এখানে টিভি দেখতে দেখতে। তার জন্য চুপ করে খেয়েও নিচ্ছিল, কিন্তু খাওয়ার শেষে এত বাজেভাবে বমি করেছে আর বলার মতো নয়। তো খেয়ে টেয়ে নিয়ে ওদিকে পুকুকে পাপার কাছে দিয়ে রেখেছিলাম। এই সময় আমি যখন পুকুরকে খাওয়াচ্ছিলাম তখন ওর বাবা আর দাদু খেতে বসছিল, তো দুজনের মাঝখানে বসিয়েছি, তাহলে আস্তে আস্তে ও সবার মধ্যে খাওয়াটাও শিখে যাবে।
তারপরে এইদিকে আমি আর মা বসে গেছিলাম খেতে। তো খেতে খেতে আমরা গল্প করছিলাম যে কখন আমার বরমশাই যে ভিডিওগুলো নিচ্ছিল, তখন আমি নিজে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তারপরে খেয়ে রেস্ট টেস্ট করে নিয়ে আমার পুকু ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই তার ঠাকুরঘর, যেটাও সে প্রত্যেকবার যায়। আর আমার ফেভারেট, আজকে আমার পাপা করছিল পাটিসাপটা পিঠা, মানে ক্ষীর দিয়ে পিঠা। পৌষ পার্বণের পিঠে না হলে হয়? তো তো এদিকে পিঠে করা কমপ্লিট, আর এই যে আমি বসে গেছি আমার বাবাকে নিয়ে খেতে। তার মাঝখানে আমার এত কানে আর গলায় ব্যথা শুরু হয়ে গেল, যার জন্য কোনো রকমই কিছু আমি করতে পারিনি, না ব্লগ এডিট না কিচ্ছু। তারপরে আমি এদিকে দেখো চলে গেছিলাম আমার বরমশাইয়ের সাথে একটু ডাক্তারের কাছে। আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রেসক্রিপশন নিয়ে বসে আছি ওষুধ নেব বলে। তো তারপরে রাত্রে এসে ওষুধগুলো কন্টিনিউ কমপ্লিট করে অনেকটা রিলিফ পেয়েছিলাম। তো রাতে ঘি ভাত, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি দিয়ে ডিনারটা কমপ্লিট করেছি। করে এদিকে পুকুকে খাওয়াতে বসে গেছি। পুকুকে আমি খাওয়াচ্ছিলাম আজকে ইজাম, মানে মুগ ডাল আর চালের গুঁড়ো। অনেকেই তোমরা খাওয়াও, তো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।